মুসলিমগণ, তোমরা আমাকে প্রশ্নের জবাব দাও, মানুষের জিন্দগির মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? আবার বলো, জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে, যারা আল্লাহর নবীর জিন্দগির উপর, যারা আল্লাহর নবীর জীবনের উপর হামলা চালিয়েছে, তারা আল্লাহর নবীর বড় দুশমন। যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায়, তারা, কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নবীর ইন্তেকালের পরে যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায়, তারা নবীর বড় দুশমন। যারা নবীর জীবনের উপর আক্রমণ করেছে, তাদের চেয়েও ইজ্জতের উপর হামলাকারীরা বড় দুশমন। আর সাহাবীওয়ালা ঈমানের মানদণ্ড থেকে বুঝে আসে, যখন কোন মুমিন জানতে পারবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন মুমিনের কাছে যখন এই সংবাদ আসবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, কোন কুলাঙ্গারের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে, কোন কুলাঙ্গার কলমের দ্বারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নবীকে আহত করেছে, নবীর ইজ্জতের উপর হামলা করেছে, চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটা জানবার পর আল্লাহর নবীর সত্যিকার আশিক একজন উম্মত যদি মুমিন হয়ে থাকে, সে নবীর সেই দুশমনকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। সুতরাং এটা ধৈর্যহীন কথা, এখানে কোনো গোজামিল নাই, কথার মধ্যে আমাদের কোনো অস্পষ্টতা নাই। ঈমানের প্রশ্নে এক আল্লাহকে ছাড়া আর কাউকে রাজি করে আমরা কথা বলতে পারবো না। আল্লাহকে রাজি করার জন্য কথা বলবো, যেটা আল্লাহর ইসলামের মধ্যে হক কথা, সে হক কথা আমরা বলবো। যদি কেউ এতে খুশি হয় ভালো কথা, কেউ যদি নারাজ হয়, তাহলে তাকে আই এম সরি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। পরিষ্কার কথা, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেজার করতে পারবো না। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়াকে বেজার করতে পারবো। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো। সারা দুনিয়ার বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। আমি শুনলাম আমার ভাই আঘাত করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তখন আমার রাগে ক্ষোভে মাথায় খুন চড়ে গেল। আমি আমার জীবনে কোন মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হইনি, আমার আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল বুগযু ফিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের দুশমন যে হবে, সে কোনদিন আমার ভাই হলেও সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না। তার সঙ্গে আমার রক্তে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন মুমিনের কাছে যখন এই সংবাদ আসবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, কোন কুলাঙ্গারের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে, কোন কুলাঙ্গার কলমের দ্বারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করে فقد استكمل الإيمان. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حضرات علماء کرام সম্মানিত শ্রদ্ধাভাজন আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় নবী প্রেমিক কোরআন প্রেমিক তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ শাহ মোহাম্মদ আবু জাফর মহিলা মাদ্রাসা খতমে বুখারী উপলক্ষে আয়োজিত আজকের এই আজিম উশান মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ জনতার এই বিশাল মজমায় আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। রব্বে কারীমের বড়ই মেহেরবানি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরের হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। মুহতারাম, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষমান, হাজার হাজার মানুষ, তিন ধরনের ঠাঁই নেই। আপনারা দীর্ঘ সময় অপেক্ষমান, অনেক কষ্ট স্বীকার করেছেন। আমরাও দিনভর সফর করতে করতে একরকম ক্লান্ত। সামনে আমাদের আরো প্রোগ্রাম এবং আরো মাহফিল হয়ে গেছে। এত কথাবার্তা হবে আলোচনা কথা বলবেন, আপনার মঞ্চে যারা আছেন পিছনে সরে দাঁড়াবেন। মানুষকে কষ্ট দিয়ে আপনি এখানে বসছেন, এভাবে এখানে এসে তাহলে মানুষের কাছে আপনাদের না আপনাদের কাছে সবাই আমরা একটু সবাই একটু পিছাই হুজুর একটু ডাক পারতেন, সবাই ডাক পারতেন, সবাই একটু ই করি আপনার পিছনে একটু সবাই একটু পাশে সবাই একটু পাশে মুহতারাম হাজিরিন, যে যে অবস্থায় আছেন আপনারা যদি একটু নীরব হন, আশপাশের কথাবার্তাগুলো যদি বন্ধ করেন, তাহলে অল্প কয়েক মুহূর্ত, কয়েক মিনিট আমি আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। আপনারা সাউন্ড করবেন না ভাই, মেহরবানি করে কোনো কথা বলবেন যান না। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনের পাকের ছোট্ট একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। এই হাদিসটিকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত অল্প কয়েকটি কথা আমি আপনাদের সম্মুখে আলোচ করতে চাই। মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য চারটি কাজ করতে পারবে ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পরিপূর্ণ হবে, সে নিজের ঈমানকে পরিপূর্ণ করতে পারবে। কয় কাজ করতে হবে? চারটি কাজ। এক নম্বর কাজ হলো মান আহাব্বা লিল্লাহ, যে তার ভালোবাসাকে আল্লাহর জন্য নির্ধারিত করবে। অর্থাৎ সে যদি কোনো মানুষকে ভালোবাসে, কারোর সাথে যদি মহব্বতের সম্পর্ক রাখে, তো কার জন্য রাখবে?
আল্লাহর জন্য। আহাব্বা লিল্লাহ, কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। অন্য হাদিসের মধ্যে এভাবে বর্ণিত হয়েছে, ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, আর যে কোন বান্দাকে ভালোবাসে এবং মহব্বত করে কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। ভাই আপনারা ক্যামেরাটা নিচে করেন না ভাই। কি করবেন আপনারা? বলতেছেন বাধা মাঝে মানুষ চিৎকার করছে, আমি কি করবো? আর বল কথা আচ্ছা পেয়ে মানুষের মধ্যে দেখেন দিকে ভাই, আপনারা যদি কথাবার্তা বন্ধ না করেন আমি তো কথা বলতে পারবো। আপনারা চিৎকার চেঁচামেচি করে ক্যামেরা নামাইলেন, ক্যামেরা উঠাইলেন, আমি যদি কথা বলতে না বলে লাভ কি হলো? আপনাদেরকে একটা নিয়ম বলি আমি। এখন সবাই যদি কথা বলে, একজনের কথা বললে তার কথা বন্ধ করার জন্য আরো 10 জন যদি তাকে সাবধান করেন, সতর্ক করেন, 10 জন মিলে যদি তাকে বলেন যে ভাই কথা বলতেছেন কেন, কথা তো আরো বাড়লো নাকি? এই জন্য কেউ মুখ দিয়ে কোনো কথা বলা যাবে না। কারো কোনো কথা থাকলে হাত দিয়ে বলবে। কি দিয়ে বলবেন? আরে কথা কিভাবে বলবেন? হাতের ইশারায় কথা বলবেন। যত কথা আছে হাত দিয়ে বলেন, কোনো সমস্যা নেই। প্রয়োজনে আরেকজনের নাক ভেঙে ফেলেন, মারামারি করেন, কিন্তু কোনো কি নাই, কোন মুখ দিয়ে কোনো সাউন্ড করবেন না, কোন সারা শব্দ করবেন না। বাকি যে যা পারেন করেন। কিছুক্ষণ সময় আপনারা একটু নীরবতা পালন করেন। আপনি যেখানে আছেন সেখান থেকে যদি দেখা না যায়, আপনি একটা জায়গা পরিবর্তন করেন, একটু দূরে চলে যান। ওই দূর থেকে, রাস্তা থেকে দেখা যাচ্ছে। তবু একটু অল্প কয়েক মুহূর্ত ধৈর্য ধারণ করেন। এই যে আবার এখানে দেখা, আমি বলতেছিলাম যে 4টি কাজ আল্লাহর জন্য করতে পারলে ঈমান মুকাম্মাল হবে, ঈমান পূর্ণ হবে। 4 কাজের মধ্যে 1 নম্বর হলো কাউকে মহব্বত করলে, কাউকে ভালোবাসলে একমাত্র কার জন্য ভালোবাসবে? আল্লাহর জন্য ভালোবাসার অর্থ হলো এমন কাউকে ভালোবাসা যাকে আল্লাহ ভালোবাসতে বলেছেন। এটা হলো আল্লাহর জন্য 1 নম্বর ভালোবাসা, যে এমন ব্যক্তিকেই ভালোবাসবো যাকে ভালোবাসতে নির্দেশ দিয়েছেন কে? যেমন পিতা মাতাকে ভালোবাসবো, কারণ পিতা মাতাকে ভালোবাসতে বলেছেন কে? সন্তানকে মহব্বত করব, সন্তানের প্রতি মহব্বত রাখতে বলেছেন কে? স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে মহব্বত করবে, ভালোবাসবে, কারণ এই ভালোবাসতে কে বলেছেন? আল্লাহ। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসার একটা প্রকার, যে যাদেরকে আল্লাহ ভালোবাসতে বলেছেন তাদেরকে ভালোবাসা। 2 নম্বর হলো এমন ব্যক্তি যার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যে আল্লাহকে ভালোবাসে, যার হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি মহব্বত আর ভালোবাসার আগুন আছে, ওই ব্যক্তিকেও ভালোবাসা, তার প্রতি মহব্বত রাখা, এটাও আল্লাহর জন্য ভালোবাসা। আপনার অন্তরের মধ্যে যখন কোনো ব্যক্তি সম্পর্কে এই ধারণা হবে, আপনার যখন কোনো ব্যক্তি সম্পর্কে এরকম ধারণা হবে যে লোকটার অন্তরের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা আছে,
তখন সেই লোকটাকে আপনি আপনার হৃদয়ে তার জন্য ভালোবাসা তৈরি করবেন। হতে পারে যে তার সাথে আপনার ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, ব্যক্তিগত কোনো রেষারেষি আছে, কিন্তু তার সম্পর্কে যখন আপনার ধারণা হবে যে সে আল্লাহকে ভালোবাসে, তখন আর তার প্রতি রেষারেষি রাখা যাবে না, বরং তাকে অন্তর দিয়ে ভালোবাসতে হবে। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট এভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক। আল্লাহ, তুমি আমার হৃদয় জুড়ে তোমার ভালোবাসা দান করো, আর ওই ব্যক্তির প্রতি আমার অন্তরে ভালোবাসা দান করো যে তোমাকে ভালোবাসে। এটা হলো আল্লাহর জন্য ভালোবাসা। যে ব্যক্তি নিজের ভালোবাসাকে আল্লাহর জন্য করতে পারবে, এটা হলো তার 1 নম্বর বৈশিষ্ট্য। এটার দ্বারা মানুষের ঈমান পূর্ণ হয়। 2 নম্বর হলো ও আবগাদা লিল্লাহ। আল্লাহর জন্য শুধু ভালোবাসলেই হবে না, ভালো যেমন আল্লাহর জন্য বাসতে হবে, ঠিক তদ্রূপ কারোর সঙ্গে যদি শত্রুতা রাখতে হয়, দুশ্মনী রাখতে হয়, সেই দুশ্মনী আর শত্রুতাও রাখবে কার জন্য? আল্লাহর জন্য। মহব্বত এবং ভালোবাসা যেমন আল্লাহর জন্য, শত্রুতাও আল্লাহর জন্য। কারো সঙ্গে সম্পর্ক গড়বে, সম্পর্ক গড়া যেমন আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য প্রয়োজন হলে, আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন হলে যে কারো সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা আল্লাহর জন্য শুধু সম্পর্ক গড়তে রাজি, কিন্তু আল্লাহর জন্য কারো সাথে সম্পর্ক ছাড়তে আমরা রাজি না, তাহলে ঈমান পূর্ণ হবে না। সম্পর্ক আল্লাহর জন্য যেমন গড়তে হবে, আবার প্রয়োজনের সময় আল্লাহর জন্য সম্পর্ক ছাড়তেও হবে, সম্পর্ক ছিন্ন করতে হবে। আল্লাহর জন্য যেরকম মানুষের সাথে মহব্বতের সম্পর্ক করতে হবে, আবার কারোর সাথে প্রয়োজনের সময় যখন আল্লাহর জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে, তখন আল্লাহকে রাজি খুশি করার জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আমরা শুধু কাছে আসার গল্প জানি, দূরে যাওয়ার গল্প জানি না। আমরা শুধু ভালোবাসার গল্প শুনি, কিন্তু এই মুদ্রার অপর পিঠে আল্লাহর জন্য শত্রুতা রাখা, আল্লাহর জন্য কারো প্রতি অন্তরের মধ্যে কঠোরতা পোষণ করা, এই বৈশিষ্ট্যের কথা আমরা শুনিও না, বলিও না, আলোচনাও হয় না। এটা আলোচনা হওয়া খুব বেশি জরুরি। ইসলামী আকীদা এবং বিশ্বাসের মধ্যে, ইসলামী আখলাক এবং আচরণের মধ্যে, ইসলামের জরুরি জরুরি আমলগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমলের অধ্যায় হলো আল ওয়ালা ওয়াল বারা। আল ওয়ালা ওয়াল বারার অর্থ হলো সম্পর্ক তার সাথে রাখতে হবে যার সাথে আল্লাহ সম্পর্ক রাখতে বলেছেন, আর তার সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে যার সাথে আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিয়েছেন। চাই সে আমার যতই কাছের লোক হোক, সে আমার যত প্রিয় পাত্র হোক, সে আমার যত ঘনিষ্ঠ লোক হোক, যার সাথে আল্লাহ সম্পর্ক ছিন্ন করতে বলেছেন, মুমিন তার সঙ্গে কোনোদিন সম্পর্ক রাখতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে অনেক ভালোবাসতেন, বাবার প্রতি অনেক মায়া ছিল, মহব্বত ছিল, শ্রদ্ধা ছিল, ভালোবাসা ছিল। কিন্তু যখন তিনি জানতে পারলেন যে আমার বাবা আল্লাহর দুশমন, তখন ইব্রাহিম আলাইহিস সালামের ভূমিকা কি ছিল? কোরআন বলতেছে, ফালাম্মা তাবায়্যানা আন্নাহু আদুউল লিল্লাহি তাবাররা মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার সামনে এটা প্রমাণ হয়ে গেল যে ওনার জন্মদাতা বাপ
আল্লাহর দুশমন, আন্নাহু আদুউল লিল্লাহ, জন্মদাতা বাবা হলেন আল্লাহর দুশমন। তাবাররা মিনহু, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছেন, আপনি আমার বাবা হতে পারেন, বাপ হিসেবে আপনাকে শ্রদ্ধা করি, বাপ হিসেবে আপনার সাথে সদাচরণ করব, বাপ হিসেবে আপনার হক আদায় করব। কিন্তু যে আল্লাহর দুশমন হয়, আল্লাহর কোন দুশমনের সাথে কোন ইমানদার বান্দা অন্তরের মোহাব্বত রাখতে পারে না। বাবা মা তারা যদি অমুসলিম হয়, পিতামাতা যদি কাফের অথবা মুশরিক হয়, তবু আল্লাহর হুকুম হলো ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। তোমার পিতামাতা যদি তোমাকে শিরক করতে চাপ দেয়, প্রেসার দেয়, চাপাচাপি করে, তাহলে পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে? পিতামাতা যদি গুনাহের কাজ করতে বলে, পিতামাতার কথা শুনে গুনাহের কাজ করা যাবে? স্বামী যদি স্ত্রীকে গুনাহের কাজ করতে বলে, স্বামীর কথা শুনে গুনাহের কাজ করা যাবে? স্ত্রী যদি স্বামীকে আবদার করে গুনাহের কাজ করার জন্য, স্ত্রীর কথা শুনে গুনাহের কাজ করা যাবে? লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। স্বামী বলে স্ত্রীকে পর্দা করার দরকার নাই, আল্লাহ বলেছেন বান্দিকে পর্দা করার দরকার আছে। এখন এই মহিলা কার কথা শুনবে? স্বামীর কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা শুনতে হবে। বাপ বলে নামাজ পড়ার দরকার নাই, আল্লাহ বলেন নামাজ পড়তে হবে, কার কথা শুনবে? বাবা বলে রোজা রাখার দরকার নাই, আল্লাহ বলেন রোজা রাখতে হবে, কার কথা মানতে হবে? আল্লাহর কথা মানতে হবে। তবে হ্যাঁ, পিতামাতা অন্যায় কাজের কথা বলেছে, পিতামাতা গুনাহ করতে বলতেছে, অন্যায় কাজ করতে বলতেছে, এই কারণে পিতামাতার কথা তো মানা যাবে না ঠিক, কিন্তু তাদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহর কোরআন বলেছে সর্ব অবস্থায় পিতামাতার সঙ্গে তোমাকে সদাচরণ করতে হবে। তাহলে বলতেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পেলেন তার বাপ আল্লাহর দুশমন, সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে মোহাব্বত এবং ভালোবাসার সম্পর্ক ছিন্ন করে দিলেন। এটাই হলো আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসার দাবি। হে মুমিন, যখন তুমি তোমার ঘনিষ্ঠ কোনো ব্যক্তি সম্পর্কে জানবে যে ওর অন্তরটা জুড়ে আল্লাহর দ্বীনের প্রতি শত্রুতা, তোমার ঘনিষ্ঠ বন্ধু যখন তুমি তার সম্পর্কে জানতে পারবে ওর মনের ভিতরে শুধু আল্লাহর দুশমনী, তোমার আপনজন রক্তের সম্পর্কে ব্লাড কানেক্টেড কোন ব্যক্তি সম্পর্কে যদি জানতে পারো ওর মনের মধ্যে খালি ইসলামের প্রতি বিদ্বেষ, তুমি যদি ইমানদার হয়ে থাকো, সঙ্গে সঙ্গে তার সঙ্গে মোহাব্বত আর ভালোবাসার সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। যে আল্লাহর দ্বীনের প্রতি শত্রুতা রাখে, তুমি যদি ইমানদার হয়ে থাকো, তুমি তার প্রতি শত্রুতা পোষণ করতে হবে। যে আল্লাহর সঙ্গে দুশমনী রাখে, ইমানদার ব্যক্তি তার সঙ্গে দুশমনী রাখতে হবে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ঘটনার উদ্ধৃতি দেই। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের একজন অনেক উঁচু মাপের সাহাবী, আহাদুল আশরাতিল মুবাশশারা, যেই 10 জন সাহাবী জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ লাভ করেছিলেন, তাদের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তার একজন ভাই ছিল, আপন ভাই, নাম হলো তার উতবা ইবনে আবি ওয়াক্কাস। এক ভাই মুসলমান, আরেক ভাই কাফের। উহুদের জিহাদে দুজন যুদ্ধে অংশগ্রহণ করলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ইসলামের পক্ষে,
তার আপন ভাই উতবা ইবনে আবী ওয়াক্কাস কুফরের পক্ষে, ইসলামের বিপক্ষে। যুদ্ধ হলো উহুদের জিহাদে। আমরা ইতিহাস সকলেই জানি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আঘাতের পর আঘাত এলো। আমার নবী তার জীবদ্দশায় আর কোনদিন এত বড় জখম, এত বড় আঘাতে জর্জরিত হয়েছেন এমন প্রমাণ নবীর জীবনে পাওয়া যায় না। উহুদের দিন আল্লাহর নবীকে কাফের দুরাচারেরা এতগুলো আঘাত করেছিল। মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, লোহার টুপি, সৈনিকদের যেমন লোহার টুপি থাকে। এত বড় একটা পাথর ছুঁড়ে মেরেছিল আল্লাহর নবীর দিকে। সেই পাথরটা এসে যখন নবীজির মাথার উপর পড়লো, সঙ্গে সঙ্গে সেই লোহার টুপির মধ্যে, লোহার হেলমেটের মধ্যে যে কড়া থাকে, লোহার কড়া, সেই কড়া দুটো চোয়ালের হাড় ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়েছিল। এতটা ভিতরে ঢুকে গিয়েছিল, সেটা হাত দিয়ে টেনে বের করা যায়নি। শেষ পর্যন্ত একজন সাহাবী সেটা দাঁত দিয়ে, কামড় দিয়ে টেনে বের করেছেন। দাঁত দিয়ে কামড়ে লোহার হেলমেটের কড়া বের হয়ে এসেছে ঠিক, তবে সাহাবীর দাঁত পড়ে গেছে। এত গভীর ছিল জখম। সেই মাথা থেকে রক্ত পড়তে পড়তে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিলেন। আল্লাহর নবীর মুখের মণ্ডলের মধ্যে 3টা জখম ছিল, দান্দান শহীদ হয়ে গিয়েছিল। আর সেই দাঁতের মধ্যে আঘাত লেগে নিজের নিচের ঠোঁট এটা ফুটো হয়ে গিয়েছিল। গালের মধ্যে আঘাত লেগে রক্ত ঝরেছিল, কপাল থেকে রক্ত ঝরেছিল। দাম্মু ওয়াজহা নবিয়্যিহিম, এই উম্মতের দুরাচারেরা, কাফেররা আল্লাহর নবীর মুখমণ্ডলকে রক্তে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে যারা আঘাত করেছিল, যাদের হামলা এবং আক্রমণে আমার নবীর মুখমণ্ডল রক্ত রঞ্জিত হয়েছিল, যাদের আক্রমণে নবীর শরীর থেকে রক্তের ফোঁটা ফোঁটা ঝরেছিল, যাদের আক্রমণে আল্লাহর পয়গম্বরের মাথা ভেঙে রক্তক্ষরণ হয়ে নবীজি বেহুশ হয়ে পড়েছিলেন, ইতিহাসে তাদের কয়েকজনের নাম পাওয়া যায়। একজনের নাম হলো আব্দুল্লাহ ইবনে কামিয়া, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে শিহাব আয-যুহরি, আরেকজনের নাম হলো উতবা ইবনে আবী ওয়াক্কাস। সাদ ইবনে আবী ওয়াক্কাসের ভাই উতবা ইবনে আবী ওয়াক্কাস, এক ভাই মুসলমান, আরেক ভাই কাফের। শুধু নয়, আল্লাহর নবীর উপর হামলাকারী কাফের। মুহতারাম হাজিরিন, এই খবর যখন অপর মুসলিম ভাই জানতে পেলেন যে আমার ভাই উতবা আল্লাহর নবীকে আক্রমণ করে নবীকে রক্তাক্ত করে দিয়েছে, তার হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, এই কথাটা জানার পর সাহাবীর মনে কি প্রতিক্রিয়া হয়েছিল? তিনি কি এমন মনে করেছিলেন যেহেতু ওটা আমার ভাই, কাজী এটা নিয়ে আর বেশি কথাবার্তা বলার দরকার নাই, যেহেতু আমার নবীর উপর আক্রমণকারী আমার আপনজন, সুতরাং এই বিষয়টায় আমি চুপ থাকি, নীরব থাকি। যেহেতু আক্রমণকারী আমার আপন ভাই, সুতরাং এটা নিয়ে আর খুব বেশি উচ্চবাচ্য করার দরকার নাই। এমন ছিল সাহাবীর প্রতিক্রিয়া। সাহাবীর প্রতিক্রিয়া কি ছিল? হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ হয়, ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। হযরতে সাদ ইবনে আবী ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই আল্লাহর নামে শপথ করে বলেন, ওয়াল্লাহ ফামা হারিসতু আলা কাতলি আহাদিন হিরসি আলা কাতলি আখি উতবা ইবনে আবী ওয়াক্কাস লিমা ফাআলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যে যখন আমি শুনলাম আমার ভাইয়ের হাতে আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, যখন আমি শুনলাম আমার ভাই আঘাত করে আমার নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে, তখন আমার রাগে ক্ষোভে মাথায় খুন চড়ে গেল। আমি আমার জীবনে কোনো মানুষকে হত্যা করার জন্য এতটা পাগল হইনি, আমার আপন ভাইকে খুন করার জন্য আমি যতটা পাগল হয়ে গেলাম। মুহতারাম হাজিরিন, এটার নাম হলো ঈমান, এটার নাম হলো আল বুগযু ফিল্লাহ।
আল্লাহ এবং তার রাসূলের দুশমন যে হবে সে কোনোদিন আমার ভাই হলেও সে আমার বন্ধুত্বের কেউ হতে পারে না। তার সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে, আত্মার সম্পর্ক থাকতে পারে না। তার সাথে আমার দীর্ঘ পরিচয়ের সূত্র থাকতে পারে, আমার সঙ্গে তার আত্মার সম্পর্ক থাকতে পারে না। হে ঈমানদারেরা, এখান থেকে স্পষ্ট যে কথা প্রমাণ হয়, আল্লাহর কোরআন আমাদেরকে স্পষ্ট বলে দিয়েছে, আমিনু কামা আমানান নাস, হে মুমিনগণ তোমরা ঈমান আনো ওই রকম ঈমান যেরকম ঈমান ছিল সাহাবায়ে কেরামের। সাহাবীদের মতো ঈমান আনো। এই জন্য কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলেন ঈমানের মানদণ্ড। কিয়ামত পর্যন্ত সাহাবায়ে কেরাম হলেন সত্যের মাপকাঠি। ঈমানের সাথে না মিলে সেই ঈমান আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদেরকে আপনাদেরকে দেখতে হবে আমাদের ঈমান সাহাবীদের ঈমানের মতো হয় কিনা। যদি হয় তাহলে আমি খাঁটি মুমিন। আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সাথে না মিলে যায় তাহলে আমি খাঁটি মুমিন হতে পারি না, আমি মুমিনের নামে ভণ্ড। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের এই ঘটনা থেকে স্পষ্ট প্রমাণ হয়, কোন মুমিন যখন কোন ব্যক্তি সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আঘাত করেছে, কোন মুমিন যখন কারো সম্পর্কে জানতে পারবে সে আল্লাহর নবীকে আক্রমণ করেছে, হে ঈমানদার মুসলমান, হে আল্লাহর আখিরি নবীর উম্মত মুসলমানেরা শুনে রাখো, আল্লাহর নবী যতদিন বেঁচে ছিলেন, জীবিত ছিলেন, ততদিন পর্যন্ত আল্লাহর নবীকে শারীরিকভাবে আক্রমণ করা যেত। নবীকে আক্রমণ করে নবীর শরীর থেকে রক্ত ঝরানো যেত, কাফেররা যেটা করেছে। কিন্তু আল্লাহর নবী যখন ইন্তেকাল করেছেন, তার ইন্তেকালের পর থেকে তাকে শারীরিকভাবে আক্রমণ করে আর রক্তাক্ত করা সম্ভব না। তবে নবীর ইন্তেকালের পর নবীর দুশমনেরা নবীর শরীরের উপর আক্রমণ করে না, আক্রমণ করে নবীর ইজ্জতের উপর। নবীর জীবদ্দশায় নবীর দুশমনরা হামলা করত নবীর জীবনের উপর। নবীর ইন্তেকালের পর নবীর দুশমনেরা আর নবীর জীবনের উপর হামলা করে না, হামলা করে নবীর ইজ্জতের উপর। হে মুমিনগণ, তোমরা আমাকে প্রশ্নের জবাব দাও, মানুষের জিন্দগির মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? আবার বলো, জীবনের মূল্য বেশি না ইজ্জতের মূল্য বেশি? ইজ্জতের মূল্য যদি বেশি হয়ে থাকে, যারা আল্লাহর নবীর জিন্দগির উপর, যারা আল্লাহর নবীর জীবনের উপর হামলা চালিয়েছে, তারা আল্লাহর নবীর বড় দুশমন। যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং নবীর ইন্তেকালের পরে যারা নবীর ইজ্জতের উপর হামলা চালায় তারা নবীর বড় দুশমন। যারা নবীর জীবনের উপর আক্রমণ করেছে তাদের চেয়েও ইজ্জতের উপর হামলাকারীরা বড় দুশমন। আর সাহাবীওয়ালা ঈমানের মানদণ্ড থেকে বুঝে আসে, যখন কোন মুমিন জানতে পারবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন মুমিনের কাছে যখন এই সংবাদ আসবে কোন কুলাঙ্গার আল্লাহর নবীর উপর হামলা করেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তের দাগ লেগেছে, কোন কুলাঙ্গারের হাত আল্লাহর নবীর রক্তে রঞ্জিত হয়েছে, কোন কুলাঙ্গারের জুবান আল্লাহর নবীর ইজ্জতের দ্বারা কলঙ্কিত হয়েছে, কোন কুলাঙ্গার কলমের দ্বারা আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করে নবীকে আহত করেছে, নবীর ইজ্জতের উপর হামলা করেছে, চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটা জানবার পর আল্লাহর নবীর সত্যিকার আশিক একজন উম্মত যদি মুমিন হয়ে থাকে, সে নবীর সেই দুশমনকে হত্যা করার জন্য পাগল হয়ে যাবে। সুতরাং এটা দায়িত্বহীন কথা, এখানে কোনো গোজামিল নাই, কথার মধ্যে আমাদের
কোনো অস্পষ্টতা নাই। ঈমানের প্রশ্নে এক আল্লাহকে ছাড়া আর কাউকে রাজি করে আমরা কথা বলতে পারবো না। আল্লাহকে রাজি করার জন্য কথা বলবো, যেটা আল্লাহর ইসলামের মধ্যে হক কথা, সে হক কথা আমরা বলবো। যদি কেউ এতে খুশি হয় ভালো কথা, কেউ যদি নারাজ হয় তাহলে তাকে আই এম সরি বলা ছাড়া আমাদের আর কোনো উপায় না। পরিষ্কার কথা, কাউকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেজার করতে পারবো না। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়াকে বেজার করতে পারবো। আল্লাহ এবং তার রাসূলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো। সারা দুনিয়ার বিনিময়ে আল্লাহ এবং তার রাসূলকে ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। মুহতারাম হাজিরিন, এজন্যই আমরা বলি আল্লাহর পয়গম্বর, বিশ্ব মানবতার মুক্তির মহাদূত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তাকে গালি দেয়, যারা নবীজিকে কটাক্ষ করে, কটূক্তি করে, ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় শাতেমে রাসূল। তাদেরকে বলা হয় শাতেমে রাসূল, নবীকে গালিদানকারী। শাতেমে রাসূলের ব্যাপারে মুসলমানদের 1400 বছরের যতগুলো গ্রুপ আছে, যত মাযহাব আছে, শাফিঈ, হাম্বলি, মালিকি, হানাফি, চার মাযহাবের বাইরে লামাযহাবি, সালাফি, আহলে হাদিস যত মুসলমান আছে, হানাফিদের মধ্যে বেরেলভী, সুন্নি, দেওবন্দি, ফুলপুরি, জৈনপুরি, সরসিনা, চরমনাই যা আছে, তাবলীগী হোক, সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে নরাধম, সবচেয়ে জঘন্য নরকের কীট হলো যে আমার নবীকে গালি দেয়। আল্লাহর নবীর উপর কটাক্ষকারীর চেয়ে বড় কোনো অপরাধী এই পৃথিবীতে থাকতে পারে না। সুতরাং অপরাধী যেমন বড়, তার শাস্তি কি লঘু হবে? গুরু অপরাধ, গুরু শাস্তি, বড় অপরাধ, বড় শাস্তি। এই কারণেই ইসলামের 1400 বছরের সমস্ত ইসলামিক স্কলারদের ঐক্যমতের ফতোয়া হলো নবীর দুশমনের একমাত্র শাস্তি, আর সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ইসলামের শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, নবীর দুশমনের শাস্তি কি? চিৎকার করে বলেন, শাস্তি কি? এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো শাসক বর্গের। এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো বিচার ব্যবস্থা, আদালতে। এখন যদি নবীর দুশমনদেরকে উপযুক্ত শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে শায়েস্তা না করে আদালত, বিচার ব্যবস্থা অথবা রাষ্ট্র এবং শাসক, আর এই কারণে বিচার করতে না করার কারণে, আল্লাহ নবীর দুশমনকে শায়েস্তা না করার কারণে, নবীর কোন আশিক উম্মত যদি পাগল হয়ে, নবীর প্রেমে উন্মাদ হয়ে, নবীর ভালোবাসায় উদ্দীপ্ত আর উজ্জীবিত হয়ে সে যদি নবীর দুশমনকে খতম করে দেয়, তাহলে এটা এই যে বিচারবিহীন হত্যাকাণ্ড হলো,
এর দায় নবীর আশেক উম্মতের নয়, এর দায় রাষ্ট্র, সরকার, শাসক এবং আদালতে। কথাটা বুঝেন, খুব ভালো করে বুঝায় দেই। শুধু আবেগের কথা বলি না, যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলি, বিবেকের দায়বোধ থেকে আমরা কথা বলি। একটা দৃষ্টান্ত দেই। হে মায়ের সুসন্তানেরা, যারা মনে করো তোমার মা তোমাকে 10 মাস 10 দিন সীমাহীন কষ্ট ভোগ করে পেটে ধারণ করেছে, অনেক কষ্ট জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে, 2 বছর পর্যন্ত পরম যত্ন সহকারে তোমাকে মায়ের বুকের দুধ পান করিয়েছে, অতঃপর তিলে তিলে তোমাকে লালন পালন করে বড় করেছে। হে মায়ের সন্তানেরা, তোমরা যদি কেউ দেখো তোমার চোখের সামনে কোন লম্পট, কোন দুষ্কৃতিকারী তোমার মায়ের ইজ্জত লুট করার চেষ্টা করছে, তোমার চোখের সামনে তোমার মায়ের ইজ্জতের উপর হামলা করার চেষ্টা করছে, তখন তুমি চুপ করে দাঁড়ায় থাকবা।